আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার পছন্দের পাবদা মাছ রান্না। আমরা আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ লবণ, আদা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা মাখিয়ে নিব। তারপর প্রতিটা মাছের গায়ে আমরা খুব ভালো করে ডলে ডলে লাগিয়ে দিব। তারপরে আমরা তেল ভালো করে গরম করে দিয়ে অল্প পরিমাণ মাছ দিয়ে আলতোভাবে এপাশ ওপাশ ভেজে আমরা উঠিয়ে নিব। তারপরে আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে আদা চামচ মরিচের গুঁড়া, আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ ধনিয়া গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া, আদা চামচ লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা ঝোল দিব। ঝোলটা একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে মাছ দিয়ে দিব। এক পাশ জাল করে উল্টে অপর পাশ জাল করে দিব। তারপরে আমরা আগে জিরা গুঁড়া ছিটিয়ে দিব, শুকনো জিরা গুঁড়ো, নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়। সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। সব আমার চ্যানেলে লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে। আজকে দেখাচ্ছি পাবদা মাছ ভুনা। আমরা প্রথমে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমরা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমরা মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে প্রতিটা মাছের গায়ে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে দেবো, যেন প্রতিটা পিসের গায়ে খুব সুন্দর করে সব জায়গায় মশলাটা লেগে থাকে, তাহলে এটা খেতে অসাধারণ লাগবে। এভাবে আমরা সবগুলো মাখানোর পরে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়ো, আদা চামচ লবণ এবং 1 চামচ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমরা ঝোল ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে আমরা মাছগুলি ছেড়ে দেব। আমরা এটা ভেজে নেব না, এমনি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলতোভাবে আমরা এটে সবগুলি মাছ আমরা উল্টে দেবো। উল্টানো হয়ে গেলে আমরা এভাবে আস্তে আস্তে জাল দিয়ে এটা রান্না করতে থাকবো। ঝোলটা কমে মাখা মাখা হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করবো। অসম্ভব মজা হয়েছিল। আশা করি এই রেসিপিটা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।